দর্শক, আমি ফারিয়া আহমেদ তন্নি স্বাগত জানাচ্ছি বাংলাদেশের খবর হেডলাইন হাইলাইটসে। চলুন দেখে নেই আজকে দেশের প্রথম সারির পত্রিকাগুলো কি কি শিরোনাম করেছে। শুরু করছি বাংলাদেশের খবরের শিরোনাম দিয়ে। ৭০-এর দশকে এদেশে সংঘটির কার্যক্রম শুরু, ইসকন নিষিদ্ধের জোরালো দাবি। বিশ্বের ১০ দেশে ইসকন নিষিদ্ধ, ভিন্ন উদ্দেশ্যে ধর্মীয় সাম্প্রদায়িকতা উস্কে দেওয়ার অভিযোগ। সন্ত্রাসী সংগঠন হিসেবে এদেশেও নিষিদ্ধ চায় ছাত্র জনতা। সংঘটির বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চান হাইকোর্ট। উগ্রবাদী সংগঠনের বাংলাদেশে জায়গা হবে না, হাসনাত আব্দুল্লাহ। ইসকনকে দেশছাড়া করা আমাদের জন্য হাতের ময়লা, সার্জিস আলম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্প্রীতি সমাবেশ, সম্প্রীতি নষ্টের প্রোপাগান্ডা চালাচ্ছে ভারত, মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান। চ্যারিটেবল ট্রাস্ট ও বড় পুকুরিয়া দুর্নীতি মামলা খালাস পেলেন খালেদা জিয়া। বাংলাদেশের খবরের শেষের পাতায় রয়েছে আদানির চুক্তিতে বহু অনিয়ম, বেরিয়ে এসেছে মেগা শুল্ক ফাঁকির তথ্য, কাস্টমস আইন অনুযায়ী ব্যবস্থা। বিশদভাবে চুক্তি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেব, রেজাউল করিম চেয়ারম্যান পিডিবি। এনআইডি নিয়ে টানাটানি, সরকারের সিদ্ধান্ত অনুসারে চলবে এনআইডি সেবা, ফারুক আহমেদ যুগ্ম সচিব। এখনও আইনটি যথেষ্ট যাচাই বাছাইয়ের সুযোগ আছে, শফিউল আলম নির্বাচন কমিশন সচিব। অনিশ্চয়তায় সেন্ট মার্টিনবাসী, পরিবেশ ও দ্বীপের জীববৈচিত্র্য রক্ষায় সরকার বদ্ধপরিকর। জীববৈচিত্র্য রক্ষার নামে বিধি নিষেধ চান না দ্বীপবাসী। সরকার সিদ্ধান্ত না পাল্টালে সবাইকে পথে বসতে হবে, রশিদ আহমেদ সভাপতি বোট মালিক সমিতি। খোঁজা হচ্ছে নতুন শ্রমবাজার, আরব আমিরাতের শ্রমবাজারে অনিশ্চয়তা, শ্রমবাজার নিয়ে গবেষণা সেল অকার্যকর। কালের কণ্ঠ শিরোনাম করেছে জাতীয় ঐক্যের ডাক, ডক্টর ইউনূস বিএনপি বৈঠক। সবাই শান্ত থাকুন, ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা। ধৈর্য ধরুন, সরকারকে সময় দিন। তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করুন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব। ৩ মাস না যেতেই আসল চেহারা বেরিয়ে আসছে ফখরুল। আবারও আলোচনায় মইনুল রোডের সেই বাড়ি, হাসিনার হিংসায় যেভাবে নিশ্চিহ্ন শহীদ জিয়ার স্মৃতিনিবাস। শ্বেতপত্রে আর্থিক খাতে মহা লুটপাটের ভয়ঙ্কর চিত্র, শুধু বিদ্যুৎ ও জ্বালানি খাতেই লাখ কোটি টাকা লুটপাট। ১ ডিসেম্বর প্রধান উপদেষ্টার হাতে যাচ্ছে, ২ ডিসেম্বর সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরা হবে। জানা যায় জনতার ঢল, শনাক্ত ৭, গ্রেপ্তার ২৮। চট্টগ্রামে আইনজীবী হত্যা, কোতোয়ালি থানায় ৩ মামলা, সারা দেশে বিক্ষোভ, ইসকন নিষিদ্ধের দাবি। ইসকনের পরিচয় ও সরকারের পদক্ষেপ জানতে চাইলেন হাইকোর্ট। কালের কণ্ঠের শেষের পাতায় আছে ক্রসফায়ারের বিশেষ টিম করেছিল আওয়ামী লীগ সরকার। দেশে প্রথম ক্রসফায়ার ২০০৩ সালে। ১৫ বছরে দেশে ক্রসফায়ারে নিহত প্রায় ২,০০০। ক্রসফায়ারে অভ্যস্ততাই কাল হয়েছে। ৩ মাস কিস্তি না দিলেই খেলাপি বাংলাদেশ ব্যাংক। ডলারে ক্ষতিগ্রস্তরা ঋণ পরিশোধে ৮ বছর সময় পাবেন। সাক্ষাৎকারে ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক, ডিবিকে আতঙ্কের জায়গা থেকে আস্থায় ফেরানোর চেষ্টা করছে, রেজাউল করিম মল্লিক। বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার শিরোনাম ১ ডজন চ্যালেঞ্জে নতুন ইসি, চাপমুক্ত নির্বাচন, গ্রহণযোগ্য ভোটার তালিকা, দলমুক্ত কমিশন জরুরি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, দ্রুত রোডম্যাপ ও জাতীয় ঐক্য চায় বিএনপি। বিটিভির মাহফুজা ৪০০ কোটি টাকার মালিক। কানাডার টরন্টোয় বাড়ি, রাজধানী ও রংপুরে একাধিক ভবন, ফ্ল্যাট রয়েছে, পেট্রোল পাম্পও। এছাড়া বাংলাদেশ প্রতিদিন শেষের পাতায় দিয়েছে ছদ্মবেশী চক্রের ভয়ঙ্কর ফাঁদ, টার্গেট ৫ কোটি ফেসবুক ব্যবহারকারী, হাতে নিচ্ছে কোটি কোটি টাকা। বিকাশ নগদে লেনদেন করলেও ধরা ছোঁয়ার বাইরে অপরাধীরা। ফের ৩২ ঘণ্টা সড়ক অবরোধ, বকেয়া বেতন দাবি। সাভারের আশুলিয়ায় গতকাল বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন শ্রমিকরা।
প্রথম আলোর আজকের শিরোনাম, ভিডিও ফুটেজ দেখে গ্রেপ্তার ৮। চট্টগ্রামে আইনজীবী হত্যা, ৩ মামলায় ৭৭ জনের নাম, অজ্ঞাত আসামি ১৩০০, গ্রেপ্তার ২৮। পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি। ৯০ দিন অনাদায়ী থাকলেই খেলাপি হবে ব্যাংক ঋণ, কেন্দ্রীয় ব্যাংকের নীতিমালা। ঋণের মান নির্ধারণের আন্তর্জাতিক চর্চার কারণে শুরুতে খেলাপি ঋণের পরিমাণ দ্বিগুণের বেশি বাড়তে পারে। ব্যাংকারদের ধারণা ব্যাংক লাভবান হবে। উচ্চাকাঙ্ক্ষী সংস্কার বাস্তবায়নে ৪ থেকে ৫ বছর প্রয়োজন হবে। অধ্যাপক রেহমান সোবহান। প্রথম আলোর শেষের পাতায় রয়েছে, নিরাপদ খাদ্য মানুষের মৌলিক অধিকার, গোলটেবিল বৈঠক, সবার জন্য নিরাপদ খাদ্য, সমতা ও টেকসই ব্যবস্থা নিশ্চিতকরণ শীর্ষক এই বৈঠকের আয়োজক ওয়ার্ল্ড হাঙ্গার হেলথে, FIVDB ও প্রথম আলো। ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু। জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট মামলা আপিল মঞ্জুর, খালাস পেলেন খালেদা জিয়া। সমকাল শিরোনাম করেছে, বায়ুদূষণ এবারও মাত্রা ছাড়া, সব সংস্থা হাত গুটিয়ে। শীতের শুরুতে ঢাকায় বুধবারও WHOর মানমাত্রার চেয়ে দূষণ 43 বেশি ছিল। জাতীয় ঐক্য গঠনে উদ্যোগ নেয়ার আহ্বান বিএনপির। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, সরকারকে কঠোর হওয়ার পরামর্শ দিলেন ফখরুল। শান্তির বার্তা দিয়েছেন ডক্টর ইউনূস। ভিডিও দেখে শনাক্ত ১৩ জন, গ্রেপ্তার ৭। আইনজীবী আলিফ হত্যা, ধরাছোঁয়ার বাইরে হত্যা বিকাশ ও বুঞ্জা। নিরাপত্তা পরিকল্পনায় ঘাটতি, উপকমিশনার বদলি। পুলিশের উপর হামলার মামলায় গ্রেপ্তার ২৭। সমকালের শেষের পাতায় আছে, নিয়োগ বাণিজ্যে ওস্তাদ দখলেও পটু এনামুল। ২৩৪ শিক্ষা প্রতিষ্ঠান থেকে কামিয়েছেন প্রায় ৪০০ কোটি টাকা। বিএনপি নেতার জমি দখল করে বাড়ি ও মার্কেট নির্মাণ। কৃষকের জমি হাতিয়েছেন, মামলা দিয়ে জেলও খেটেছেন। নারী কেলেঙ্কারির মাধ্যমে সবসময় ছিলেন আলোচনায়। বন্ধ হচ্ছে খেলাপি ঋণ, কম দেখানোর সুযোগ। কিস্তি শোধের তারিখ পার হলেই ঋণ মেয়াদোত্তীর্ণ। খরচ কমলেও সাড়া নেই হজ যাত্রায়। প্রাথমিক নিবন্ধনের শেষ সময় আগামী শনিবার। কোটার অর্ধেকই খালি থাকতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। যুগান্তর শিরোনাম করেছে, আইনজীবী সাইফুলের জানাজায় হাজারো মানুষ, বিচার দাবিতে উত্তাল চট্টগ্রাম। ভিডিও ফুটেজ দেখে ৭ জনকে শনাক্ত, গ্রেফতার ২৭। একমাত্র অবুঝ তাসকিয়া খুঁজে ফিরছে বাবাকে। ৩ মামলায় আসামি ১৫০০। চতুর্থ জানাজা শেষে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত। আজও কর্মবিরতি পালন করবে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান বিএনপির। দেশে যেন বিভাজন সৃষ্টি না হয়। দ্রুত সম্ভব নির্বাচনের রোডম্যাপ ঘোষণা ও মামলা প্রত্যাহারের অনুরোধ। ভোটার তালিকা হালনাগাদ, তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাওয়ার পরিকল্পনা। যুগান্তরের শেষের পাতায় আছে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, ২ মাসে খুন ৫২২টি, ধর্ষণের ঘটনা ৭৭৪। মোট মামলা ২৫,৫০০। মাদক মামলা কমেছে উল্লেখযোগ্য হারে। গণপিটুনির ঘটনায় বেড়েছে উদ্বেগ। চ্যারিটেবল ট্রাস্ট ও কয়লা খনি দুর্নীতির ২ মামলায় খালাস খালেদা জিয়া। কয়লাখানি দুর্নীতি মামলায় অপর ৪ জনের বিচার শুরু। ড্যাবের আলোচনা সভায় মির্জা ফখরুল। ৩ মাস পরই বেরিয়ে আসছে আসল চেহারা। দ্রুত সংস্কার করে নির্বাচনের পথে অগ্রসরের আহ্বান। জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে এমন বক্তব্য না দেওয়ার অনুরোধ। বাংলাদেশ নিউজ শিরোনাম করেছে, 70% of Japanese firms cite legal tax hurdles in Bangladesh. Bangladesh is currently less than 2 billion compared to around 42 billion in competing countries like Vietnam. Government to procure 55 lakh liters soybean oil, 60,000 MTS fertilizer. Shibir Secretary slams fascist betrayal of student movement. Government to bring eggs from farms to markets to regulate prices. Bangladesh News-এর শেষের পাতায় আছে, labor market clausures, a crisis for Bangladeshi migrants.
Overdependence on Saudi Arabia. With other promising labor markets closed, Bangladeshi workers are spending extra money to migrate to Saudi Arabia. Bangladesh requests Malaysia for supplying palm oil ahead of Ramadan. 60.4% people think freedom of expression has improved. VOA survey. Constitutional reforms proposed by Nagorik Oiko. তো দর্শক, এই ছিল আমাদের আজকের হেডলাইন হাইলাইটস। বিদায় নিচ্ছি, আগামীতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত বাংলাদেশের খবরের সাথেই থাকুন।